এটা একটা মানবিক সেবা। আপনারা হয়তোবা জানেন না অথবা জানেনও যে আমার একমাত্র ভাই সে হচ্ছেন ডাক্তার ডেন্টিস্ট। আমার মার ইচ্ছে ছিল তার সন্তানটি সে ওইভাবেই ছোটবেলা থেকে আমরা শুনেছি যে আমার মা বলতেন আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, সে জনগণের সেবা দিবে, আর আমার মেয়েকে আমি রাজনীতিবিদ বানাবো, সেও জনগণের সেবা দিবে। অর্থাৎ আমার বাবা মার মূল লক্ষ্যই ছিল তার সন্তানরা মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবে। সেই আশা প্রত্যাশা থেকেই আমি এবং আমার ভাই এবং আমার বোন আমরা তিনজনে মিলে এবং আমাদের সহযোগিতা করেছে আমারই মেজো চাচার ছেলে মেজবাউদ্দিন খান। ও আসলে আমাদের এই ওর সহযোগিতা নিয়ে আমরা আসলে এই পারিবারিকভাবেই মূলত এই সেবা কেন্দ্রটি করেছি। এখানে আসলে আপনারা ইতিমধ্যেই শুনেছেন আপাতত একজন ডাক্তার দিয়ে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা প্রত্যাশা করি, এবং আমার পরিবারেও কিন্তু আমার ভাইয়ের 5 বাচ্চা, তার অলরেডি 2 বাচ্চা ডাক্তারি পড়ছে। আমার বোনের 4 ছেলে মেয়ে, তারও একজন করছে, ডাক্তারি পড়ছে। তো আর আমার ভাই তো নিজেই একজন ডাক্তার, উনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিচারও ছিলেন। তো সব মিলিয়ে পারিবারিকভাবেও আমরা চেষ্টা করব এখানে ব্যক্তিগতভাবে এসেও তারা সেবা দিবে। আর আমার সন্তানরাও তারাও ভিন্ন ভিন্ন প্রফেশনে আছে, কিন্তু তাদেরও আমি দেখেছি যে তারাও জনগণের সারাক্ষণ সেবা করারই একটা মন মানসিকতা নিয়ে আছে। তো সব মিলিয়ে আমি বিশ্বাস করি আগামী দিনে এই ক্লিনিকই আগামী দিনে একটা বৃহৎ হসপিটাল হতে যাবে ইনশাল্লাহ। All Time Roma. Taste it, love it. এবং যার মধ্যে দিয়ে এই গোটা মাদারীপুরের সকল জনগণ যাতে মানবিক সেবা পায় এবং বিনামূল্যে, মানে এখানে কোনো অর্থ দিতে হবে না, বিনামূল্যে চিকিৎসা পাবে এবং প্রাথমিক যে মানে ওষুধ দরকার সেটাও দিয়ে দেওয়া হবে। এটাই হলো। আরেকটা সর্বশেষ আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি একজন নারী হিসাবে যেটা দেখেছি, বাংলাদেশের গ্রামে মফস্বল শহরে প্রায় 80% নারী কিন্তু অনেকটা বিনা চিকিৎসায়, তারা অনেক ক্ষেত্রে তাদের যে রোগ হয়েছে সেটা পরিবারকেও জানতে দেয় না, নিজেরাই সেটা নিজেদের মধ্যে ধারণ করে এবং পরিবারের নানা সমস্যার মানে ফেস করার কারণে তাদের যে বড় সমস্যাটা সেটা তারা কখনো বলে না। তার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু নীরবে নিবৃত্তে ওই রোগে আক্রান্ত হয়ে এক সময় মৃত্যুর মুখে ঢলে পড়ে। এইগুলো আমি খুব কাছে থেকে, কারণ আমি দীর্ঘদিন নারীদের নিয়ে কাজ করেছি, সেইটা আমি দেখেছি। এইটা আমার একটা বৃহৎ মানে চিন্তা থেকেই আমি করেছি, ইচ্ছা পোষণ করেছি যে এই সেন্টারে নারীরা একদম যেহেতু বিনামূল্যে বিনা টাকায় চিকিৎসা পাবে, তারা এখানে এসে তাদের চিকিৎসাটা নেবে।